নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের নাড়ু। যেমন নারিকেলের নাড়ু অনেকটাই সুন্দর লাগে খেতে, তেমনই পেঁপের নাড়ুও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। একবার হলেও এই পেঁপের নাড়ুগুলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়ে থাকে। আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুব সহজে আমি কিভাবে পেঁপের নাড়ু তৈরি করে নিলাম চলুন দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম পেঁপেগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটি গ্রেটার, আর গ্রেটারের সাহায্যে আমি ভালোভাবে এবার গ্রেট করে নেব। গ্রেটারে পাতলা সাইডটি দিয়েই আমি গ্রেট করব, তাহলে কিন্তু পেঁপেগুলো অনেকটা পাতলা হবে ও দেখতেও সুন্দর লাগবে। তারপর আমি একই রকমভাবে বাকিগুলোকেও গ্রেট করে নিলাম। দেখতে পাচ্ছেন কত পাতলা পাতলা ও কত সুন্দর হয়েছে। তারপর আমি পেঁপেগুলোকে নিয়ে ভালোভাবে দুইবার জল দিয়ে ধুইয়ে নেব, আর মোটামুটি 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে আমি গ্রেট করা পেঁপেগুলোকে দিয়ে দিলাম। আর তারপরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব। আমি মোটামুটি 10 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম। 10 মিনিট পর্যন্ত ভাপিয়ে নেওয়ার পরে আমি একটি ছাঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নিলাম। তারপর কিছুটা পরিমাণে জল ঝরে গেলে আমি নিয়ে নিব এবার একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দেব 1 চামচ ঘি, আর তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো মৌরি। আর মৌরিগুলো দেওয়ার পরে আমি একটি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আমি পেঁপেগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেই পেঁপেগুলো এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর 2 মিনিট পরে এরকম জল বের হয়ে আসবে। তারপরে এবার আবারও খুন্তির সাহায্যে কিছুক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। 5 মিনিট পর্যন্ত এভাবে নাড়াচাড়া করলে রসটি যখন কমে আসবে আমি এতে দিয়ে দেব খেজুর, আর তারপরে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ। তারপরে সব কটা জিনিসকে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মোটামুটি 5 মিনিট পর্যন্ত এভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতেই থাকতে হবে। 5 মিনিট পরে যখন রসগুলো পুরোপুরিভাবে শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব এতে মোটামুটি 100 গ্রাম চিনি। চিনিটি দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মোটামুটি আমি 5 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে এবার আমি এতে দিয়ে দেব চেরি ফল। চেরি ফলটা দেওয়ার পরে আবারও আমি 5 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে ঝরঝরে করে নেব। ঝরঝরে হয়ে আসলে বা রসটা শুকিয়ে গেলে এবার আমরা এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি মোটামুটি 5 মিনিটের মতো ঠান্ডা করে নিলাম। 5 মিনিট পর্যন্ত ঠান্ডা করে নিলাম ও তার সাথে হাতে অল্প তেল মেখে নিলাম। তারপর আমি অল্প একটু করে পেঁপে যে ব্যাটারটি তৈরি করে নিয়েছিলাম সেগুলো নেব, আর এরকম নাড়ুর মতো করে সব কটাকে তৈরি করে নেব। যেমন নারকেলের নাড়ু তৈরি করে সেম প্রসেসেই আমি সব কটা নাড়ু তৈরি করে নিলাম। দুর্দান্ত স্বাদে ভরপুর এই পেঁপের নাড়ুটি একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। দেখলেন তো আমি কত অল্প টাইমে কত সুন্দরভাবে পেঁপের নাড়ু তৈরি করে নিলাম।
দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় ও দারুণ সুন্দর হয়েছে। একবার হলেও এভাবে এই নাড়ুগুলো তৈরি করে খেয়ে দেখবেন। একবার যদি এই পেঁপের নাড়ুগুলো বাচ্চারা খায়, বারবার খেতে চাইবে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর হ্যাঁ, জানেন তো এই নাড়ুগুলো একবার এভাবে তৈরি করে নিলে মোটামুটি 15 থেকে 20 দিনের মতো চলে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এবার একটিকে ভেঙে দেখাই। আর হ্যাঁ, জানেন তো এই পেঁপের নাড়ুগুলো না খুব নরমও হয় না ও খুব শক্ত হয় না। দেখলেন তো আমি কত সহজে তৈরি করে নিলাম। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। নমস্কার।